আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, রেসিপিটি করার জন্য এখানে হাড় ছাড়া এক টুকরো চিকেন নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু, নিয়েছি নুডলস। আশা করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে, সবারই ভালো লাগবে। তো প্রথমে চিকেনটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। যতটুকু সম্ভব একেবারে ঝুরি ঝুরি করে নেব। তো তারপরে আমি আরেকটু কেচিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলো একটা বাটিতে তুলে নেব। খুবই অল্প উপকরণে অল্প ঝামেলায় মজাদার এই নাস্তাটি তৈরি করা যায়। সকালে বিকালে কিংবা অতিথি আপ্যায়নে সেটা একটি নাস্তা হতে পারে এটা। এবার আলুর চোচাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। একদম চিকন সাইড দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আলুটা এবার তুলে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে চিকেনগুলো আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করা আলু হাত দিয়ে চেপে চেপে পানিটা ছাড়িয়ে চিকেনের ভেতরে দিয়ে দেব। এই নাস্তাটা বাচ্চাদের কাছেও ভীষণ পছন্দের হবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এখন এর মাঝে দিয়ে দেব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি চাট মশলা, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা। এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবার একটু মেখে নেব। এবার নুডলসগুলো দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে একটু সরিষার তেল মেখে তারপর নাস্তাগুলো বানিয়ে নেব।
হাতের তালুতে নিয়ে ডোনাট শেপ দিয়ে বানিয়ে নেব। তোমরা যে কোনো ধরনের শেপ করে বানাতে পারো, কোনো সমস্যা নেই। তো একটা নাস্তা বানানো হয়ে গিয়েছে, একইভাবে আরেকটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে অল্প উপকরণে মজাদার নাস্তা, যে কোনো ধরনের রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসতে। আশা করছি সবারই ভালো লাগবে। এই তো এক এক করে বেশ কয়েকটা ডোনাট শেপের নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এবার ভেজে নেবার পালা। তেল হচ্ছে আগে আমি গরম হতে দিয়েছিলাম। তো হালকা গরম অবস্থাতে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এক সাইড হালকা ভাজা হবার পর হচ্ছে উল্টে দিয়েছি, আবারও হচ্ছে উল্টে দেব। তো একসঙ্গে এক পাশ লাল করে ভাজা যাবে না, ধীরে ধীরে ভেজে নিতে হবে, তবে নাস্তাটা ক্রিস্পি হবে। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটুকু লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মশলা দারুণ ছিল। তো একইভাবে সবগুলো ভেজে নেব। আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আর সুন্দর সুন্দর মন্তব্য কমেন্টের মাধ্যমে রেখে যাবে, যে কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হতে পারি। একইভাবে সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। গরম গরম সসের সঙ্গে জাস্ট ওয়াও। একবারে হলেও বন্ধুরা বাসায় ট্রাই করে দেখো। তো দেখতে পেলে বন্ধুরা কতটা সহজভাবে এই ডোনাট নাস্তাটা আমি রেডি করে নিলাম। তো এমন একটি নাস্তা যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে, এবং ইউনিক একটি রেসিপি, বিশেষ করে বাচ্চাদের কাছে আবারও বলছি অনেক বেশি পছন্দের এমন নাস্তাগুলো হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে আমার সকল বন্ধুরা। আশা করছি সবারই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।